নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আপনাদের ফর্মে ভুল হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি যখন আবেদন করছিলেন তখন আবেদন করতে গিয়ে আপনার ফর্মে কোনো একটি অংশে ভুল হয়ে গেছে। এবার আপনার ফর্মে আপনি টাকা পাবেন, অর্থাৎ আপনার আবেদনপত্রে যেটি করেছিলেন সেই আবেদনপত্রে কি আপনি টাকা পাবেন নাকি নতুন করে আবেদন করতে হবে, তার সাথে কারা কারা ফর্ম এডিট করতে পারবেন, কীভাবেই বা আপনাদের আবেদনপত্রটি সংশোধন করবেন, যাবতীয় বিস্তারিত তথ্য এবং আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে, অর্থাৎ প্রথম কিস্তির শুভ উদ্বোধন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুন মাসের 3 তারিখে হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 28,25,767 জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দিয়েছেন। এবার যাদের টাকা ঢুকলো না, যারা আবেদন করতে পারলেন না, তাদেরকে তো নতুন করে আবেদন করতে হবে, কিন্তু যারা আবেদন করে ফেলেছেন এবং আপনাদের আবেদনপত্রে ফর্মে ভুল হয়েছে ফর্ম ফিল আপের সময়, তারা কিভাবে আবেদন করবেন বা কারা কারা আবেদনপত্রটি সংশোধন করতে পারবেন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য দেব। প্রথমে আপনাদেরকে বলি, বর্তমানে কিছুদিন আগে থেকেই প্রত্যেকেই তাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছিলেন, অর্থাৎ আপনারা সোশ্যাল সিকিউরিটি reg.wb.gov.in এই ওয়েবসাইটে আসার পর আপনাদের জেলা এবং আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার সিলেক্ট করে আপনি ক্যাপচা কোডটি ফিল করে সাবমিট করলেই আপনার সামনে ফর্ম ডাউনলোডের অপশান আসতো। সেই ফর্ম ডাউনলোডের অপশানে গেলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পেতেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সাবমিটের লেখা উঠছে, অথবা এনকোয়ারি প্রসেসড অথবা অ্যাকসেপ্টেড এই সমস্ত লেখাগুলি উঠছে। এগুলি বাদ দিয়ে আরও একটি লেখা স্ট্যাটাসে দেখতে পাবেন, এনকোয়ারি রিভার্টেড। অর্থাৎ এনকোয়ারি রিভার্টেড মানে এর আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি, যদি আপনার আবেদনপত্রে কোনো রকম ভুল হয়ে থাকে অথবা আপনি কোনো অসম্পূর্ণ তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটি রিজেক্ট করা হয়েছে এবং পুনরায় ফেরত পাঠানো হয়েছে। তাহলে কাদেরকে আপনার ফর্ম ফিল আপটি সংশোধন করতে হবে বা এডিট করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। যাদের আবেদনপত্রের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে বর্তমানে এনকোয়ারি রিভার্টেড দেখাবে তাদেরকে কিন্তু এডিট বা সংশোধন করতে হবে অথবা নতুন করে আবেদন করতে হবে। তবে বর্তমানে ফর্ম ডাউনলোডের অপশান বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য এবং আপনাদের খুব শীঘ্রই কিন্তু আবারও স্ট্যাটাস চেকের অপশান দেওয়া হবে। এবার আপনি কিভাবে আবেদনপত্রটি সংশোধন করবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনাদেরকে বলবো, যদি আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড থাকে শুধুমাত্র তারাই আবেদনপত্র সংশোধন বা এডিট করতে পারবেন। যদি আপনার অ্যাকসেপ্টেড হয়ে থাকে বা এনকোয়ারি প্রসেসড অথবা সাবমিটেড লেখা থাকে তাহলে কিন্তু আপনারা সেই অবস্থাতে আপনাদের ফর্মটি বা আবেদনপত্রটি সংশোধন করতে পারবেন না। শুধুমাত্র যদি আপনার এনকোয়ারি রিভার্টেড অপশান দেখায় আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তাহলে কিন্তু আবেদনপত্রটি বা ফর্মটি সংশোধন করতে পারবেন, কারণ সাবমিটেড অপশান লেখা মানে আপনাদের আবেদনপত্রটি সাবমিটেড হয়েছে, এখনও কোনো সরকারি আধিকারিকের হাতে পড়েনি। এরপর যদি এনকোয়ারি প্রসেসড হয় তারপরে এনকোয়ারি অ্যাকসেপ্টেড হবে অথবা এনকোয়ারি রিভার্টেড দেখাবে। তো সেক্ষেত্রে এনকোয়ারি রিভার্টেড যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে থাকে তাহলে আপনাকে আপনাদের আবেদনপত্রটি সংশোধন করতে হবে। তবে বর্তমানে আপনাদেরকে যে তথ্যটা দেব, আপনারা নিজে থেকে সেই আবেদনপত্রটি সংশোধন করতে পারবেন না। সরকারি আধিকারিকরা বা অফিসিয়াল লগ ইনের মাধ্যমে যদি তারা লগ ইন করেন সেক্ষেত্রে আপনাদের সমস্ত তথ্য বা ডিটেলস তারা কিন্তু দেখতে পাবেন। সেক্ষেত্রে তারাই শুধুমাত্র আপনাদের আবেদনপত্রটি সংশোধন করতে পারবেন এবং আপনাদের যদি এনকোয়ারি রিভার্টেড অপশানটা শো হয় তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে সরকারি আধিকারিকদের সাথে কথা বলতে হবে। তারাই কিন্তু আপনাদের এই আবেদনপত্রটি সংশোধন করে দিতে পারবেন এবং ভবিষ্যতে কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষ বা যারা সিটিজেন রয়েছেন তাদের জন্য কিন্তু এই অপশান খুলে দেওয়া হবে। তখন কিন্তু আপনারা নিজে থেকেই আপনাদের ফর্মটি এডিট করতে পারবেন অথবা সংশোধন করতে পারবেন যা যা আপনাদের ডিটেলসে ভুল তথ্য রয়েছে, অথবা আপনি ফর্ম ফিল আপ করতে গিয়ে যা যা ভুল করেছেন সেগুলো কিন্তু তখনই আপনি সংশোধন করতে পারবেন।
পারবেন। তবে বর্তমানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আইসিডিএস কর্মী অথবা যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কর্মী রয়েছেন তাদের তরফ থেকে ভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা কিন্তু ভেরিফিকেশনের কাজ করছেন। এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না হলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, অথবা আপনাদের ফর্ম রিজেক্ট হবে না অ্যাকসেপ্টেড হবে সেই কাজও কিন্তু হবে না। তো সেক্ষেত্রে সরকারি আধিকারিক যারা আছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে তাদের সাথে যোগাযোগ করুন। যদি আপনার ফর্ম বর্তমানে সাবমিটেড দেখায় তাহলে তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে আবেদনপত্রটি সেই আবেদনপত্রটি যাতে ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশনের দাবি জানাতে পারেন। তবে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন হলেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্মটি বা আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হবে অথবা এনকোয়ারি রিভার্টেড অপশানে চলে যাবে। তাহলে বোঝাতে পেরেছি যে আপনাদেরকে কিভাবে আপনাদের আবেদনপত্রটি সংশোধন করতে হবে। সরাসরি আপনারা বর্তমানে নিজে থেকে সংশোধন করতে পারবেন না। যদি আপনাদের স্ট্যাটাসে এনকোয়ারি রিভার্টেড অপশানটা আসে আপনাদেরকে সরাসরি আপনাদের ব্লক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারা কিন্তু সংশোধন করে দিতে পারেন, অথবা কিছুদিন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সাধারণ সিটিজেনদের জন্য এই অপশানটা অথবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে এডিট অপশান সেই এডিট অপশানটা যতক্ষণ না পর্যন্ত খুলে দেওয়া হয়। এবার শীঘ্রই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তখন আবারও নতুন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশানটা ফিরিয়ে দেওয়া হবে এবং ফর্ম ডাউনলোডের অপশানও হয়তো আবারও নতুন করে চালু করা হবে। তখন আপনারা সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশান থেকে দেখতে পাবেন যে আপনাদেরকে নতুন করে আপনাদের ফর্মটি সংশোধন বা এডিট করতে হবে কিনা, অথবা এডিট করার যে প্রক্রিয়া সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম। এই ভিডিওটি সকলের সুবিধার জন্য, প্রত্যেকটি মহিলাদের যাতে অ্যাকাউন্টে টাকা পৌঁছয় এবং কোনো রকম সমস্যার সম্মুখীন না হন সে কারণে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার ক্ষেত্রে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।